প্রতিটি বাবা মায়ের স্বপ্ন থাকে আমার সন্তান যেন ভালো মানুষ হয়, কিন্তু অনেক সময় দেখা যায় বড় হতে হতে সন্তান বদলে যায়, ভালো আচরণ হারিয়ে যায়, মিথ্যা বলে, অবাধ্য হয়ে ওঠে, এমনকি খারাপ বন্ধুদের প্রভাবে দিক হারিয়ে ফেলে। সন্তানটা খারাপ হয়ে গেছে, কিন্তু আসল প্রশ্ন হলো সে কি নিজ থেকেই খারাপ হয়ে গেছে, নাকি আমরা অজান্তে তাকে সেই পথে ঠেলে দিয়েছি? চলুন জেনে নেওয়া যাক সন্তান খারাপ হয়ে যাওয়ার 10টি প্রধান কারণ। 1 নম্বর, অতিরিক্ত বকাঝকা। বাবা মা মনে করেন বকাঝকা না করলে সন্তান ঠিক হবে না, কিন্তু যখন প্রতিদিন চিৎকার, রাগ, অপমান, তখন সে মনে মনে ভয় আর ঘৃণা তৈরি করে। সে ভাবতে শুরু করে আমার কথা কেউ শুনে না, আর এই অবহেলায় তাকে ভুল পথে ঠেলে দেয়। সমাধান হলো বকাঝকার বদলে বুঝান, কথার পর কথাই নয়, ভালোবাসা দিয়ে শাসন করুন। 2 নম্বর, তুলনা করা। ওর মতো হও, ও বেশি ভালো, এই কথাগুলো সন্তানের আত্মবিশ্বাস মেরে ফেলে। সে নিজেকে তুচ্ছ ভাবে, মনে করে সে কখনো যথেষ্ট নয়। সমাধান হলো তুলনার বদলে বলুন তুমি তোমার নিজের মতো সুন্দর। প্রতিটি সন্তান আলাদা প্রতিভার অধিকারী। 3 নম্বর, ভালোবাসা প্রকাশ না করা। অনেক বাবা মা সন্তানকে ভালোবাসেন কিন্তু বলেন না। ভালোবাসা না শুনলে সন্তান নিজেকে একা মনে করে। এই শূন্যতা তাকে বাইরে থেকে ভালোবাসা খুঁজতে বাধ্য করে, যেখানে সবসময় ভালো কিছু নাও থাকতে পারে। সমাধান হলো প্রতিদিন বলুন আমি তোমাকে ভালোবাসি। একটা আলিঙ্গনও অনেক কিছু বদলে দিতে পারে। 4 নম্বর, নিজের ভুল স্বীকার না করা। যখন বাবা মা নিজেদের ভুল ঢেকে দেন, সন্তান শেখে ভুল করলে লুকিয়ে ফেলতে হয়, সে তখন মিথ্যা বলা শেখে। সমাধান হলো যখন আপনি ভুল করবেন বলুন হ্যাঁ এটা আমার ভুল, এতে সন্তান সততা শেখে। 5 নম্বর, মোবাইল ও টিভির অতিরিক্ত প্রভাব। যখন সন্তান সারাদিন ফোনে, গেমে বা টিভিতে ডুবে থাকে, বাস্তব জীবন থেকে তার সংযোগ হারিয়ে যায়, তখন সে বাস্তব দায়িত্ব ও অনুভূতি বোঝে না। সমাধান হলো সময়সীমা নির্ধারণ করুন, একসাথে খেলুন, কথা বলুন, বই পড়তে উৎসাহ দিন। 6 নম্বর, সন্তানের কথা না শোনা। সে কিছু বলতে এলে আমরা বলি এখন নয়, চুপ করো, আমি ব্যস্ত। এভাবে ধীরে ধীরে সে মনে করে তার কথা অমূল্য, তখন সে বাইরের মানুষ বা সোশ্যাল মিডিয়ার মনোযোগ দেয়। সমাধান হলো প্রতিদিন অন্তত 10 মিনিট বসে সন্তানের কথা মন দিয়ে শুনুন। 7 নম্বর, নেতিবাচক পরিবেশ। যেখানে ঝগড়া, অপমান, গালাগালি, সেই ঘরে শান্ত সন্তানও অশান্ত হয়ে যায়। বাড়ির পরিবেশই সন্তানের চরিত্র গঠন করে। সমাধান হলো বাড়িতে শান্ত ভাষা ব্যবহার করুন, সন্তানের সামনে কাউকে ছোট করবেন না। 8 নম্বর, ভুল বন্ধুর প্রভাব। বন্ধুরাই চরিত্র গঠন করে। যদি বন্ধুদের মধ্যে থাকে অসৎ, অলস বা নেশাগ্রস্ত কেউ, সন্তানও ধীরে ধীরে তেমন হয়ে যায়। সমাধান হলো সন্তানের বন্ধুত্বের বৃত্ত জানুন, তর্ক না করে বোঝান কোন বন্ধুত্ব ভালো, কোনটা ক্ষতিকর। 9 নম্বর, অতিরিক্ত স্বাধীনতা। ছোট নয়, ও এখন বড় হয়েছে, এই ভেবে অনেকে নিয়ন্ত্রণ পুরে ছেড়ে দেন, কিন্তু সীমাহীন স্বাধীনতা মনে সীমাহীন বিভ্রান্তি। সমাধান, ভালোবাসার সঙ্গে নিয়ম স্থাপন করুন, স্বাধীনতা দিন কিন্তু দিক নির্দেশনা দিন। 10 নম্বর, ধর্মীয় বা নৈতিক শিক্ষা না দেওয়া। শিক্ষা শুধু বইয়ে নয়, যদি সন্তান জানে না কি ভুল কি সঠিক, তবে সে দিশাহীন হয়ে পড়ে। সমাধান হলো ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, দয়া, সততা এসব শেখান গল্পের মাধ্যমে, উদাহরণ দিয়ে। পরিসমাপ্তিতে বলবো সন্তান খারাপ হয়ে জন্মায় না, তার চরিত্র তৈরি হয় আমাদের আচরণ, কথা ও পরিবেশ থেকে। তাই সন্তানকে বদলাতে চাইলে আগে নিজের আচরণ বদলান। ভালোবাসা, সম্মান, সময়, এই 3টি জিনিসই সন্তানকে ভালো পথে রাখার সবচেয়ে বড় উপায়। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।